তুই যে বাবা ঘুমায়া যাসো রওজা পাকের ভিতরে বাবা তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নুরানি বাবা যেন রাত ভোর করে কি মহিলাগুলো নাউজুবিল্লাহ বলতে পারো না? বাংলাদেশে এমন পীর আছে ও পায়খানা করে পানিও খরচ করে না, 24 ঘন্টা গাঞ্জার পর থাকে। কথা কর না কেন? পীরেও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়। গাঞ্জা খাইতে খাইতে ওরে আল্লাহরে মোষ পাকাইয়া কটা বান্দরের মতো বানায় হেলায়। কথা কর না খায়। আর টানে কি দয়াল খাজা দিশটা টানে কি? আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। তবে আমরা পীর ভালোবাসি কিন্তু বন্ড না। যেই পীরে মহিলা মুরিদ করে ওই হালায় পীর না, ও হালায় আস্থা বদমাইশ। কথা কর না কেন? ওর যেখানে পাবেন বাইরে লুঙ্গি খুলে এলাবেন একবারে। বদমাইশ কোথাকার, মহিলা নিয়ে কুকুম কুকুম করে সারা রাত। পোলাপান বাইতে রয়েছে, বউ বাইতে রয়েছে, ও একা একা বাদাম খাইতেছে। ডাকাত কোথাকার, দোকাবাস, বউ তুই বাদাম খায়। এই বেটার বউ যদি যায় খেতার মধ্যে বসে কঠিন ঘুষণ ঘুষাবেন ওরে। আজকে খেতার মধ্যে নেবি না ওরে মগাটা। বউরে ফাঁকি দিয়ে এখানে বসে ও একা একা বাদাম খায়। চিন্তা রে বাইতে গেলে তো বউ আমার দেয় না, আমি হিতে মাইরি থুয়ে যাই। খবরদার, বিবির সাথে নিয়ে খাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, বেশি রাত করবেন, যে আর একজন ডিস্টার্ব করবে হন আবার। বাস, আর কোনো আওয়াজ হবে না। মিডিয়ার ভাইরা আইসেস তোকে পরে আমি খুশি, কিন্তু ভাই কাটিং করে সারবি না প্লিজ, তোকে পাও ধরে ধরছি। কাটিং করে সারবি, তোকে পোলাপান দাপাই মরে যাব। তোর ক্যামেরা শুদ্ধ ডাকাইতে লয়ে যাবে, বিশ্বাস কর। সিভার মধ্যে ফেলাইয়া কোনোদিন আমাকে কালারিং করিস না। আমরা অনেক কষ্ট করে ওয়াশ করি, তোরা জানোস না। সেই সকাল 8টায় এটা আবার কি, এই আবার নাপিতের বাক্স, এটা কি লাগাইছিল এটা? আল্লাহ কোন বিপদে আসি রে। আর আমনে গো আল্লাহ, আজকের মতো মাফ করো আমারে। যেরকম মার হাবা ভাই, আর ডিস্টার্ব করিস না। এই যে আর একজন বাত্তি ধরায় বয়ে রয়েছে দরকারের অবস্থা। তোমার হ্যালোজিংটা বন্ধ করো। এখন একবারে দেখেন মোবাইলটা কি নেই, 8000টা দিয়ে কি রে হে মিডিয়া হয়ে যায়। হালাকি এই যে দামি দামি ক্যামেরা, ডিএসএল একটা ক্যামেরার দাম 1.5 লাখ 2 লাখ টাকা দাম। এই বেটারও ক্যামেরা আর মোবাইল দিয়ে করলে কি ছবি আমার এনে যাবে ক? ও দেখতে গেলে ফাইটা জায়গা। কি করবো, কিছু করার নাই। মোবাইল দিয়ে যদি ইনকাম করে করুক, তবু আমাকে সাথে নিয়ে করুক, কোনো কালারিং যেন না করে। ইনশাল্লাহ বলেন। তাহলে আমার দিক তাকান, কোনো আওয়াজ করেন না, ডিস্টার্ব করেন না। আমি ডিস্টার্ব করলে কথা বলতে পারি না। অনেক কষ্ট হয়েছে আজকে আসতে। যদি কোনো আইসেন বিমানে, আর ভাই বিমানের সফর না করলে বুঝবেন না এটা কি কষ্টের বিমান, কষ্টের সফর এটা। গাড়িতে সফর করা অনেক সহজ, উঠবেন সিটটারে হয়ে থাকবেন, সিটটা ফেলাইয়া। বিমান ওই সিস্টেম নাই, 6 ঘন্টা আগে ঢুকতে হয়, 4 ঘন্টা আগে বয়ে থাকতে হয়, কত ঝামেলা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا الله أكبر الله أكبر মুসা পয়গম্বর বলে দেখাও জান যখন নিতে আইসা হঠাৎ করে বলে এমন থাপুর দিছে, একে থাপুরে চোখ খুলে লাইছে। আজরাইল মনে মনে কয় আল্লাহ কোন আজরাইলের কাছে আইলাম, এটা আমার বড় ভাই। আমি মানুষের পিড়াইয়া লুলা বানাই জান কবজ করি, আর ও আমারই চোখ খুলে লাইছে। চোখটারে চাইপে ধরে আল্লাহর কাছে গেছে। এটা কিন্তু আমার ঐতিহাসিক কথা না, হাদিসের কথা মিয়া। কোরআনের তাফসীর যখন বলছে আল্লাহ সারা জীবন আমি মানুষের চোখ নষ্ট করছি বাইরে, আর আজকে আমার চোখ নষ্ট করে দিছে। আল্লাহ বলে মুসা, এই যে আজরাইল তুই মুসার কাছে গেছিলি কি করছিলি তাই ক?
আল্লাহ আমি তেমন কিছু করি নাই, আমি যাইয়া সবে মাত্র বলছি আপনার নাম মুসা, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি তার ইনফরমেশন দিলাম আপনার মৃত্যুর জন্য রেডি হন। একটা সেকেন্ডও দেরি করলো না, চট করে একটা থাবুর মেরে দিল। আল্লাহ যদি আমি দ্বিতীয় থাবুর মারতাম গো, আমি যদি থাবর মারতাম তোমার মুসা মোমের মতো গইলে যাইত, কিন্তু তুমি তো আমার থাবর মারতে না করছো। কারণ দুনিয়ার সব নবীর বডি হলো মাসুম বেগুনা, কোন বেগুনা বান্দার গায়ে হাত দিতে হবে আদবের শহীদ। আমার আল্লাহ বলে আজরাইল রে, আমার মুসারে কে তুই সালাম দিয়েছিলি? আল্লাহ সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলে মুসা তুই সালাম দেস, আজরাইল সালাম দেস নাই, এই জন্য তোর কপালে তাবুর হয়েছে। এবার তোরে পাঠাইবার আগে আমি সুন্দর পজিশন করে পাঠাইতেছি। যুবক এখন চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে জিব্রাইল রে, আমার মুসার কাছে যে তুমি ইত্তেলা দাও আসলে যে গিয়েছিল সে আসলেই আজরাইল, এটা বলিয়ে দাও। জোরে 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 জোরে। মাত্র আধা ঘন্টা পরে আজরাইল হাজির হয়ে গেছে গো। এই কপ করো, আধা ঘন্টা পরে আজরাইল আসবে। আধা ঘন্টা পর পরে জিব্রাইল হাজির। আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কারণ আজরাইল রে তো জীবনে মুসা দেখে নাই, জিব্রাইল রে তো দেখছে হাজার হাজার বার, দেখে সিরিয়াল আইছে। কেফা আলাইকা আজরাইল রূহুল কুদুস, আলহামদুলিল্লাহ তাইব, লেশ মাফি মুশকিল, লা লা মাফি মুশকিল, লেশ আসছো কে? কারণ আপনি ভাবতেছেন আমি আরবি কি লেখই জানেন? ফেরেশতার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। ওখানে অন্য কোনো ভাষা চলবে না। মুসা নবীর ভাষা কিন্তু ইব্রানি ভাষা, কিন্তু মুসা নবী জিব্রাইল কথা কইতেছে আরবি ভাষায়। আরো জোরে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে মনে হয় না? হ হ, তেতা আওয়াজ আসতে দাও, কারণ আমি তো জানি নীলফামারী মানুষ ইসলাম প্রিয় মানুষ। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনো ওয়াজে বসে এত আজোর আওয়াজ দেন নাই। রেডি? ও মুসা বলেন, একটু আগে কেউ থাবর দিছিলেন? হ্যাঁ দিছিলাম। ও বলে আমার জান কবজ করতে ইচ্ছে। ও তো ফেরাউনের লোক না, ওর নামই মালাকুল মউত। কি বললাম? মালাকুল মউত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আন্নামি মালাকুল মাউত। আল্লাহু আকবার। ফি বুরুজিম মুশাইয়্যিদা, যে যে অবস্থায় থাকবে ও ওই অবস্থায় নিয়ে যাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। জিবরাইল যখন এই আয়াতটা শুনাই দিলেন, মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে। জিবরাইল রে, সত্যি উনি মালাকুল মউত? হ্যাঁ। তাহলে উনি মানুষের বেশে আসছে। আমি জানি আজরাইল যখন আসে কারো কাছে, মাথা থাকে আসমানে, জমিনে পা থাকে। ওর চেহারা দেখে তো মানুষের কলজাটা গলে যায়, কিন্তু এইভাবে আসছে কেন? আমি তো মনে করছি ও ফিরাউনের লোক, আমি এই জন্য তাপ্পুর বাইরে দিছি। এইটা বন্ধ করেন, সরব সরব। মাহফিলটা তোমরা নষ্ট করে দেবে নাকি? এই সরব, আর ভিডিও করছে ফেলা। আল্লাহ হেফাজত করেন, জোরে আমিন বলেন। লা হাওলা। কেবল একটা মজার সময় আসে কোরআনের কথা, আবার মজাটা ছুটে যায়। এই জন্যই বক্তারা কিন্তু এই মিডিয়া অ্যালাউ করে না। এই হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, বড় বড় বক্তারা কিন্তু এখন মিডিয়া নট অ্যালাউ। এই ডিস্টার্বটা কেন? আমার
বেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেলটা করছে, আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসছে এই সাতার মাথা ডিস্টার্ব করার জন্য। আর একটা ডিস্টার্ব হবে ওর ধরে পিটামো একবারে, ওর ক্যামেরা শুদ্ধা বাইরে ভেঙে গেলাম আমার বাপ পারে গোষ্ঠী কিলাই কষ্ট হইতেছে। আমার দিক তাকাবেন, বলেন লা হাওলা